হ্যালো বন্ধুরা, আজকে চিকেন শাহি রোস্ট বানাবো। তার রেসিপি নিয়ে এলাম। বানাতে আমার যা যা লাগবে তা বলে দিচ্ছি। এখানে আমার চিকেন লাগবে, একটু আদা বাটা নিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, দুটো পেঁয়াজকে কুচিয়ে রাখলাম, কাজু, কিশমিশ। কিশমিশটা শেষ হয়ে গিয়েছিলো তাই তোমাদের দেখাতে পারলাম না। কাজু কিশমিশের পেস্টটা এখানে আছে, আর এখানে বাটিতে সামান্য টক দই আছে, আর এখানে দুটো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা রসুন আমি পেস্ট করে নিয়েছি। তারপর চিকেনটাকে আমি আগেই ম্যারিনেশন করে রেখেছিলাম 2-3 ঘন্টা। সেই ম্যারিনেশন করতে যা যা লেগেছে আমি তার ক্যাপশনে দিয়ে দেব। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে চিকেনগুলিকে ভেজে নেব। আমি সবগুলো চিকেন একসাথে দেব না, আমি যেহেতু 8 পিস চিকেন দিয়ে করছি তাই 4 পিস করে দেব। আর আমি একদম বেশি ভাজবো না, হালকা ভেজে একটু ব্রাউন কালার হয়ে গেলে 2 পিঠ উল্টে পাল্টে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো চিকেনকে ভেজে তুলব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি যে কুচানো পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলিকে ভেজে তুলব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি যে তেজপাতা, এলাচি, দারচিনি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পর আমি এক এক করে এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে সে বাটাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু আদাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না তেলটা এর মধ্যে ওঠে। এই যে এরকম হয়ে গেছে, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাদাম বাটা, টক দইটা একটা একটা করে দিয়ে দেব। বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর টক দইটাও দিয়ে দেব। টক দইটার মধ্যে আমি একটু গুঁড়া লঙ্কা মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর এটাকে দিয়ে দেব। আর টক দইটা যখন দেবো তখন আমি গ্যাসটা বন্ধ করে নেব, নাহলে গ্রেভিটা ফেটে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে তারপর আবার চুলাটাকে আমি অন করে দেব। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটাকে। মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অন করে দেব। অন করে দিয়ে এটাকে এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এটার মধ্যে আগে লবণ দিইনি তাই এখন লবণটা দিয়ে নেব। যেহেতু চিকেনে লবণ আছে ওটা মাথায় রেখে এখানে লবণ দেবো আমি 1 চামচ। সামান্য একটু চিনি দেব, দিয়ে এটাকে নাড়াবো। আমি এটার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দেব, আমি এর মধ্যে জিরা গুঁড়ো দেব না। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি আগে যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিলাম, দেখো আমার গ্রেভিটা হয়ে গেছে। এর মধ্যে আমি এরকম ছোট ছোট প্যাকেটে 3-4টে কেচাপ মিশিয়ে দেব। এটা মেশালে একটা ভালো ফ্লেভার আসে। তারপর আমি চিকেনগুলো দিয়ে দেব। সবগুলো চিকেন দিয়ে ভালো করে নেড়ে আমি একটু সামান্য গরম জল দিয়ে দেব। দিয়ে একটু 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু চিকেনগুলো আমি ভেজে তুলেছি, সেদ্ধ করিনি, তাই একটু সেদ্ধ করে নেব ওকে। এই জলটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে দেখব কী অবস্থা। তারপর এর মধ্যে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এটা চিকেনটা ভালো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, তাই আমি আরও 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন দেখো আমার গ্রেভিটা এরকম হয়েছে। 10 মিনিট পরে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন যে বেরেস্তাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা যেহেতু শাহি রোস্ট তাই এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব, একটু ঘি, গোলাপ জল এগুলো সব দিয়ে দেব। যেহেতু এটা একটা শাহি ভাব আনতে হবে সেজন্য, তাতে টেস্টটাও বাড়বে। অনেকে ফ্রেশ ক্রিম ইউজ করে, আমি ফ্রেশ ক্রিম ইউজ করব না, আমি দুধটাই ইউজ করব। এখন ঘিটাও দিয়ে দেব 1 চামচ। তারপর একটু গোলাপ জলটাও দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে নেব। তারপর একটু গরম মশলা ছিটিয়ে 1 চামচ গরম মশলা ছিটিয়ে এটাকে নামিয়ে নেব।
নামানোর আগে একটু লবণটা চেক করে নেবে। আমি দেখে নিয়েছি আমারটা ঠিক আছে। অনেকে গ্রেভি একদম কম রাখে, আমি একটু বেশিই রাখবো যেহেতু আমার ঘরে গ্রেভিটা পছন্দ করে সবাই, সেই জন্য। আমার এটা খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা। এটা নামানোর পরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে লাগছে লুকটা। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে আমাকে জানাবে কেমন হলো তোমাদেরটা। আমারটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।